কমপ্লেন করবে, তার দুর্বল লাগে, বমি বমি ভাব লাগে, তার মধ্যে এটা বুকে পালপিটেশন দপ দপ করে, বুক ধড়ফড় করে, এগুলো তার বিভিন্ন প্রকার কমপ্লেন সে বলবে এবং রুগী ফ্যাকাশে হয়ে যাবে, হোয়াইটিশ হয়ে যাবে অথবা ফ্যাকাশে হয়ে যাবে, সেটা হচ্ছে অ্যানিমিয়া। তাহলে এই অ্যানিমিয়াটা আমাদের জানতে হবে। এই অ্যানিমিয়ার টাইপস আছে মাইল্ড, মডারেট এন্ড সিভিয়ার। রক্তশূন্যতা যদি আমরা মাপি, নর্মালি দেখে বুঝতে পারি, যদি হালকা ফ্যাকাশে হয় মাইল্ড, যদি মোটামুটি ফ্যাকাশে হয় মডারেট, যদি খুব বেশি সাদা ফ্যাকাশে হয় দবদবে সাদা পেপার হোয়াইটের মতো, তখন মনে করবো সেটা সিভিয়ার অ্যানিমিক। তাহলে আমরা বলবো অ্যানিমিয়া মাইল্ড, মডারেট এবং সিভিয়ার, তিনটা ভাগ আমরা ভাগ করি। তাহলে অ্যানিমিক, পেশেন্ট ইজ অ্যানিমিক। আর যদি মেডিকেল টার্মসে আমরা লিখি, তখন আমরা বলি শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। তাহলে আমরা যদি মেডিকেল টার্মসে লিখি, আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজ, হিমোগ্লোবিন পার্সেন্টেজ কতটুক থাকবে তার উপর বেস করে অ্যানিমিয়া বলি। যদি সেটা বিলো 10 হয় আমরা অ্যানিমিক বলি। সাধারণত ফিমেলদের 11 to 13 পর্যন্ত থাকে, মেলদের 11 to 14 পর্যন্ত, বাচ্চাদের একটু বেশি থাকে। যদি তার 10 এর নিচে আসে তখন আমরা বলি পেশেন্ট ইজ অ্যানিমিক। এই অ্যানিমিয়াটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ কি, যদি পেশেন্ট অ্যানিমিয়া হয়, রক্তশূন্যতা হয়, যে কোনো একটা সার্জারি করলে ওই সার্জারিটা হিলিং হবে না, জোড়া লাগবে না। ওটা জোড়া লাগবে না। 2 নম্বর হচ্ছে ওটার মধ্যে তোমরা যে নর্মাল কোলাজেন সিনথেসিস, হিলিং, ওই হিলিংটা হবে না। সেজন্য অ্যানিমিয়াটা জানানো খুব বেশি জরুরি। অ্যানিমিয়া থাকলে আমরা আগে অ্যানিমিয়া কানেকশন করব, দেন উইল ডু সার্জারি। শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তারপর আসো নাম্বার 2, অ্যানিমিয়ার পর হচ্ছে জন্ডিস। এটা ঠিক তার উল্টো দেখবা। জন্ডিস হবে ইউলো কালারেশন, হলুদ কালার হয়ে যাবে। ইউলো কালারেশন অফ দা আপার স্ক্লেরা। আপার স্ক্লেরা, চোখটা উপরের দিকে যদি উল্টাও, ওই সাদা অংশ, চোখের মধ্যে যে সাদা অংশ দেখবে, ওই সাদা অংশটা হলুদ হয়ে যাবে। ইউলো কালারেশন অফ দা আপার স্ক্লেরা। তারপর বডি হবে, অ্যাবডোমেন হবে, হাত হবে, হাত, পেটের অংশ, গলা, ফেস এবং আপার স্ক্লেরা, ওগুলা হলুদ হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো জন্ডিস। স্যার হ্যান্ড কি পাম অফ দ্য হ্যান্ড হবে নাকি শু? পাম অফ দ্য হ্যান্ড। পাম অফ দ্য হ্যান্ড হতে পারে, সোল অফ দ্য ফুটও হতে পারে, দুইটাই হতে পারে। ঠিক আছে, একটু লিখছো? জি স্যার। আচ্ছা, তারপর আসো জন্ডিসটা কেন আমরা এত বেশি গুরুত্বপূর্ণ দিচ্ছি কেন? আর জন্ডিস হলে আমাদের কোয়াগুলেশন যে ফ্যাক্টরস গুলো আছে, ওগুলা সিনথেসিস হয় না। ফ্যাক্টর 2, 7, 9, 10, ওই 4টা ফ্যাক্টর সিনথেসিস হবে না। ওই সিনথেসিস না হলে তখন আমাদের কোয়াগুলেশন প্রোপাইলিটি, ব্লিডিং টাইমটা বেশি হবে, সেজন্য রক্তক্ষরণটা বেশি হবে। কোনো অপারেশন করতে গেলে তার রক্তক্ষরণটা বেশি হবে। সেই জন্য আমরা জন্ডিস হলে জন্ডিসটাকে আগে ম্যানেজ করবো, জন্ডিসটাকে ভালো করার চেষ্টা করবো র্যাশ দিয়ে। তারপর তাকে আমরা দেখবো কি জন্য জন্ডিস ডেভেলপ করছে, তখন আমরা জন্ডিসটা মেনটেন করবো, ম্যানেজ করবো, এবং তারপর আমরা অপারেশনে যাব। এই জন্ডিসটা খুব জরুরি, লিখে রাখো স্টার মার্ক দিয়ে। অ্যানিমিয়া এবং জন্ডিস পরীক্ষা হলে তোমাকে অবশ্যই দেখাইতে হবে। আমি যখন ক্লাস দেবো, রেগুলার ক্লাস, তখন আমি দেখাই দেবো এটা কিভাবে জন্ডিস এবং অ্যানিমিয়া দেখা হয়। দেখো, জন্ডিস দেখতে হয় ডে লাইটে, নর্মাল আলোতে না, লাইটের আলো না, ডে লাইট। ডে লাইটে আমরা এটা দেখবো। ঠিক আছে একটু? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বলো।
স্যার আমরা যে পাম অফ দ্য হ্যান্ডে দেখবো নাকি হ্যান্ডে দেখবো জন্ডিসের ইয়েলো palm of the hand, palm of the hand, ঠিক আছে? তারপর আসো ইয়েলো কালারেশন, এটা আমরা জন্ডিসটা বলি, একটা টেস্ট করি, ওই টেস্টটার নাম হচ্ছে সিরাম বিলিরুবিন। রক্তে বিলিরুবিন পরিমাণ কি অবস্থা, বিলিরুবিনটা হয় হিমোগ্লোবিনটা ভেঙে বিলিরুবিনে আসে, তো সিরাম বিলিরুবিনটা কতটুক আসে, ওই বিলিরুবিন যদি 1.4 এর উপরে উঠে তাহলে আবার জন্ডিস ডেভেলপ করে। এখানে একই অবস্থা মাইল্ড, মডারেট এবং সিভিয়ার জন্ডিস, এই তিনটা টাইপস আমরা বলি, মাইল্ড, মডারেট এন্ড সিভিয়ার জন্ডিস, এই তিনটা টাইপস আমরা বলি। স্যার মাইল্ড মডারেট আরেকটা কি জন্ডিস? সিভিয়ার। তারপর আসো ইডিমা। ইডিমাটা আমরা দেখবো পায়ের নিচের অংশে মিডল মেলাস যেখানে আছে টিবিয়ার, ওই মিডল মেলাস থেকে 10 সেন্টিমিটার উপরে, জাস্ট ওভার দ্য শিড অফ দ্য টিবিয়া, টিবিয়ার উপর আমরা দুইটা আঙ্গুল দিয়ে, বুড়ো আঙ্গুল দিয়ে চেপে রাখবো 10 সেকেন্ড। 10 সেকেন্ড পরে যখন আমি এটা হাত সরাবো, দেখবো ওখানে একটা গর্তর মতো হয়ে গেছে স্কিনে, ওটা হবে ইডিমা, পিটিং ইডিমা। যদি পায়ে ইডিমা থাকে তার মানে তার পায়ের মধ্যে ফ্লুইড আসছে, জমছে, তাহলে ইডিমা আমাকে অবশ্যই জেনে দেবে। তাহলে আমার প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন থাকতে পারে, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন থাকলে ইডিমা ডেভেলপ করে। তাহলে আমাদেরকে ইডিমাটা শিওর হতে হবে যে কিভাবে দেখবা। একটা হচ্ছে পায়ের নিচের অংশে মিডল মেলাস, ওখানে এর থেকে 10 সেন্টিমিটার উপরে 10 সেকেন্ড দেখবো, 10 সেন্টিমিটার উপরে ওভার দ্য শিড অফ দ্য টিবিয়া 10 সেকেন্ড দেখবো আমরা, এটা হচ্ছে ইডিমা। আর কোথায় কোথায় দেখা হয়, আর তিনটে জায়গায় দেখা হয়। এটা হচ্ছে জুগুলার আর্চ আমাদের ফেসে, নাম্বার 2 হচ্ছে স্যাক্রাম অফ দা হিপবোন, ওই হিপবোনের স্যাক্রামে ওখানে যেটা বনি প্রভিডেন্স আছে ওই জায়গায় দেখতে পারি চাপ দিয়ে, আর হচ্ছে জুগুলার আর্চে। স্যার স্যাক্রাম অফ দ্য হিপবোন, হিপবোন। স্যার সাইডগুলো একটু আর বলবেন, স্যাক্রাম, তারপরে জুগুলার আর্ট এগুলো। জুগুলার আর্চ ওখানে স্যাক্রাম অফ দ্য হিপবোন, আর এটা হচ্ছে ওভার দ্য শিন অফ দ্য টিবিয়া 10 সেন্টিমিটার অ্যাবাভ দ্য মিডল মেলাস অফ দ্য টিবিয়া, নিচের অংশে মিডল মেলাস এর থেকে 10 সেন্টিমিটার উপরে উঠবা, উপরে উঠে শিন অফ দ্য টিবিয়ার এগেনস্টে 10 সেকেন্ড 10 সেকেন্ড চাপ দিয়ে রাখবা, চাপ দিলে ওখানে একটা গর্তর মতো পড়ে যাবে, টিপ পড়ে যাবে, সেটা হলে পিটিং ইডিমা। ইউজুয়ালি ইডিমা ডেভেলপ করে ডিউ টু প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন অথবা হাইপোঅ্যালবুমিনিয়া। শরীরে যদি অ্যালবুমিন কমে যায় তাহলে ইডিমা ডেভেলপ করে, পানি চলে আসে, ডিউ টু প্লাজমা কালারের অসমোটিক প্রেশার কমে যায় এই জন্য। একটু ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ইডিমাটা জানা এত জরুরি কেন? ইডিমা জানতে হবে কারণ ইডিমা থাকলে আমরা বুঝতে পারবো তার প্রোটিনের যে ম্যালনিউট্রিশন আছে, অথবা তার এখানে হাইপোঅ্যালবুমিনিয়ানের প্রোটিন ডেফিসিয়েন্সি আছে। তাহলে যদি প্রোটিন শরীরে না থাকে, আমাদের শরীরে যে কোনো প্রোটিন, যে প্রোটিন গুলো আছে ওগুলা সবসময় টু হেল্প ইন দ্য রিপেয়ার অফ টিয়ার অ্যান্ড উইয়ার, শরীরে যে কোনো একটা ক্ষতস্থান হলে, যে কোনো একটা ড্যামেজ হলে ওই জায়গায় হিলিং করবে প্রোটিন। তাহলে প্রোটিন যদি না থাকে, সার্জারি করলে ওই সার্জারি জোড়া লাগবে না। তাহলে আমাকে অবশ্যই দেখতে হবে ইডিমা আছে কিনা, যদি ইডিমা থাকে ইডিমাটা কারেকশন করতে হবে, অ্যালবুমিন কম থাকলে অ্যালবুমিন দিতে হবে, প্রোটিন কমালে প্রোটিন দিতে হবে, তখন আমরা সার্জারি করতে পারবো। তাহলে হাইপোপ্রোটিনেমিয়া ওটা রেখে কোনো অবস্থা সার্জারি করা যাবে না।
একটু ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। তাহলে আমরা আসি আমরা ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন কেন ইম্পর্টেন্স? ভেরি ভেরি ইম্পর্টেন্স ইন কেস অফ চাইল্ড। বাচ্চাদের ক্ষেত্রে ডিহাইড্রেশনটা খুব বেশি বেশি ইম্পর্টেন্ট। ওখানে তোমরা কতগুলো কজ আছে ডিহাইড্রেশনের কজ, ওগুলো মুখস্থ করে নিবা। অ্যাকিউট ওয়াটার ডায়রিয়া, ভমিটিং, যেগুলো আছে ডায়রিয়ার জন্য হয়, ভমিটিং এর জন্য হয়, ওয়াটার লস হয়, ল্যাস ইনটেকের জন্য হয়, যেগুলো ডায়াবেটিস মেলাইটাসের কারণে সময় ডিহাইড্রেশন ডেভেলপ করে। তাহলে এগুলো বলতে হবে এবং এগুলো পড়ে নিবা। হোয়াট আর দ্য কজেস অফ ডিহাইড্রেশন? তাহলে আমরা ডিহাইড্রেশনটা কোথায় দেখবো? ইউজুয়ালি আমরা দেখি টাঙে, টাঙে ডরসাম অফ দ্য টাং দেখবো ওটা ভিজা আছে কিনা। টাংটা যদি ময়েস্ট থাকে তাহলে ডিহাইড্রেশন নাই, আর টাংটা যদি ড্রাই হয়, কোটেড হয়ে যায়, তাহলে আমরা বুঝি এটা ডিহাইড্রেশন আছে। রুগীটাকে জিব্বা বের করতে বলবো, হা করতে বলবো, ওই জিব্বার উপরিভাগটা দেখবো। উপরিভাগে, হ্যালো শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে উপরিভাগে আমরা দেখতে পাবো তার কি কি জিনিস হচ্ছে। ওই উপরিভাগে আমরা দেখবো জিব্বাটা খালি আছে কিনা, তার এখনো মধ্যে কোনো পানি আছে কিনা। জিব্বার মধ্যে যদি উপরি অংশে পানি থাকে তাহলে তার ডিহাইড্রেশন নাই। যদি ওখানে পানি না থাকে, যদি দেখি সে ড্রাই হয়ে আছে, কোটেড হয়ে আছে, তাহলে আমরা বুঝবো তার এখানে ডিহাইড্রেশন আছে, পানি শূন্যতা। ডিহাইড্রেশনের বাংলা ভাষা হচ্ছে পানি শূন্যতা, আর অ্যানিমিয়ার বাংলা ভাষা হচ্ছে রক্ত শূন্যতা। আর কোথায় কোথায় আমরা ডিহাইড্রেশন দেখি? নাম্বার 2, আমরা বডিতে দেখবো স্কিন পিঞ্চ করে, পায়ের হাতের ওখানে দেখবো, ফোর আর্মে বা আর্মে স্কিন পিঞ্চ, স্কিনটা টেনে দেবো, দেখবো এটা স্লোলি যাচ্ছে আবার। অথবা পেটের অংশে চামড়ায় আমরা স্টে করে দেখবো তার স্লোলি যাচ্ছে স্কিন পিঞ্চ। আরটা হচ্ছে আইবল, চোখের মধ্যে দেখবো, চোখের আইবলটা সানকেন ভিতরের দিকে ঢুকে যাবে, সানকেন আইবল, মানে আইবলটা ভিতরের দিকে ঢুকে যাবে। আচ্ছা, স্যার স্কিন কি হবে? স্কিনটা আমরা টানলে উপরে, এটা যাওয়ার সময় রেপিড যাবে না, খুব স্লোলি স্কিনটা নিচে যাবে। ধর স্কিন আমরা টান দিলাম, হাত দিয়ে ধরে টান দিলাম, মনে ধরে হাত ধরে টান দিলাম, টান দেওয়ার পর স্কিনটা সাধারণত খুব তাড়াতাড়ি চলে যায়। এখানে ডিহাইড্রেশন থাকলে খুব স্লোলি আস্তে 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 করে সে যাবে। একটু ক্লিয়ার তোমরা? জি স্যার। আচ্ছা, তাহলে স্কিন আমরা দেখবো কোথায় কোথায়। এক নম্বর হচ্ছে টাঙে, নাম্বার 2 হচ্ছে সানকেন আইবল, আইবলটা সানকেন হবে। তারপর দেখবো অ্যাবডোমিনাল স্কিনে, আর্ম এবং ফোর আর্মের স্কিনে, ওগুলো দেখবো। ওগুলো দেখলে বুঝবো তার ডিহাইড্রেশন আছে কিনা। ঠিক আগের মতো মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার ডিহাইড্রেশন, মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার ডিহাইড্রেশন। তাহলে ডিহাইড্রেশন থাকলে কেন কেন হয়? যে কোনো একটা গ্যাস ইনটেক যদি হয়, অত্যাধিক পানি শূন্যতা, যদি পানি খেতে কম করতে পারি, তার যদি কোনো কারণে ফ্লুইড আমরা কম থাকে শরীরে, তারপর ভমিটিং যদি বেশি হয়, অথবা তার যদি ডায়রিয়া হয়, তাহলে এই কারণে ডিহাইড্রেশন ডেভেলপ করে। তাহলে আমাদেরকে ওই ডিহাইড্রেশন থাকলে ডিহাইড্রেশনটা কারেকশন করতে হবে বাই গিভিং দ্য আইভি ফ্লুইড। আইভি ফ্লুইড দেবো, আইভি ফ্লুইড দিয়ে তাকে ডিহাইড্রেশনটা কারেকশন করবো। তাহলে আমরা এটা ব্যালেন্স করা যাবে বাই গিভিং দ্য আইভি ফ্লুইড। 5% ডেক্সট্রোজ অথবা 5% ডেক্সট্রোজ নর্মাল স্যালাইন, যে কোনো একটা স্যালাইন দিলে যদি ডায়াবেটিস না হয়, আর ডায়াবেটিস হলে দেবো নর্মাল স্যালাইন। তাহলে এই কজগুলো তোমরা মুখস্থ করবা। টাইপস আছে মাইল্ড, মডারেট এন্ড সিভিয়ার ডিহাইড্রেশন, আর কি কি ফ্লুইড দিবা। 5% ডেক্সট্রোজ, 5% ডেক্সট্রোজ নর্মাল স্যালাইন, আর হচ্ছে নর্মাল স্যালাইন, তিনটা। শুধু ডায়াবেটিস পেশেন্টকে নর্মাল স্যালাইন দেবো। ডায়াবেটিসে ডেক্সট্রোজ নর্মাল স্যালাইন দেবো, যেগুলো গ্লুকোজ ওগুলো দেবো না আমরা, তাহলে তার ডায়াবেটিসটা বেড়ে যাবে।
ঠিক আছে একটু? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের আজকে একটু কি পরে আমরা আরেকটা হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, তাহলে ব্লাড প্রেশারটা মেজারমেন্ট করি আমরা সাধারণত আর্মে ব্লাড প্রেশারটা আমরা দেখাই দেবো কিভাবে মেজার করে। ব্লাড প্রেশারটা কেন জরুরি? ব্লাড প্রেশার শুধু একটু লিখে রাখো যে আমাদের ব্লাড প্রেশারটা অবশ্যই আমি নেক্সট ক্লাসে ডিটেলস বলবো। ব্লাড প্রেশারটা আর্মে মেজারমেন্ট করা হয় এবং এটা দেখে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্স, কারণ ব্লাড প্রেশার না দেখে কোনো রোগীর হাইপারটেনশন হলে অপারেশন করা যায় না। হাইপারটেনসিভ পেশেন্টকে আমার লো যেটা আছে তাদের হাইপারটেনসিভ, বেশি লো হলে অপারেশন করতে পারবো না, বেশি হাই হলে অপারেশন করবো না, কারণ প্রচুর ব্লিডিং হবে। তাহলে আমরা নেক্সট ক্লাসে ডিটেলস করবো। আজকে আমরা এখানে শেষ করলাম। অ্যানিমিয়া, জন্ডিস, ডিহাইড্রেশন, এডিমা, এগুলা তো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার একটু So রিপিট dehydration or importance? হ্যাঁ, স্যার ডিহাইড্রেশন কারেকশনটা একটু আবার বলেন। ডিহাইড্রেশন কারেকশনটা প্রথম হচ্ছে যদি সে পানি খেতে পারে সে পানি খাবে, তাকে আমরা পানি খাওয়াবো। আর ইউজুয়ালি কারেকশনটা করবো আইভি ফ্লুইড দিয়ে, ইন্ট্রাভেনাস ফ্লুইড দিয়ে। তাকে দেবো 5% ডেক্সট্রোজ অথবা 5% ডেক্সট্রোজ নর্মাল স্যালাইন, এই দুইটা দিয়ে দেবো, সাথে নর্মাল স্যালাইন। যদি ডায়াবেটিক পেশেন্ট হয় তাকে শুধু নর্মাল স্যালাইন দেবো, আর যারা ডায়াবেটিস আর অন্য পেশেন্ট থাকবে তাদের 5% ডেক্সট্রোজ বা 5% ডেক্সট্রোজ নর্মাল স্যালাইন আইভি ফ্লুইড দেবো, এবং তার ডিহাইড্রেশনটা কারেকশন হওয়া পর্যন্ত ফ্লুইডে চালাবো। এখানে তোমার কজ গুলো জানতে হবে, কি কি কজে ডিহাইড্রেশন হয়। ভমিটিং, ডায়রিয়া, ডায়াবেটিস কিটোএসিস, সাথে ডায়াবেটিস মেলাইটাস, সাথে ল্যাস ইনটেক, ওল্ড এজ, অথবা কোনো একটা মেজর ট্রমা, অ্যাকিউট ব্লাড লস, এগুলোতে সাধারণত ডেভেলপ করে ডিহাইড্রেশনটা। আমরা কোথায় কোথায় দেখবো ডিহাইড্রেশন? নাম্বার ওয়ান, ডিহাইড্রেশনটা দেখবো আমরা হলে গিয়ে টাঙে। টাঙে দেখবো টাংটা ময়েস্ট আছে কিনা, যদি ময়েস্ট না থাকে তাহলে আমরা বলবো যে ডিহাইড্রেশন আছে। টাং ড্রাই এবং কোটেড হবে। নাম্বার টু হচ্ছে আমরা দেখবো তার আর্ম এবং ফোর আর্মে স্কিন পিঞ্চ করে, অ্যাবডোমেনে স্কিন পিঞ্চ করে, আর আই বলে শানকান। Dehydration. ডিহাইড্রেশন ইম্পর্টেন্ট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডায়াবেটিস ডিহাইড্রেশন যদি থাকে শরীরে বিভিন্ন হরমোন গুলা রিলিজ হবে না, এডিএস হরমোন যেগুলো আছে। ডিহাইড্রেশন থাকলে রোগী পানি শূন্য থাকবে, রোগী ওটি টেবিলে যদি পানি শূন্যতার জন্য রোগী ডাই। যদি ডিহাইড্রেশন সিভিয়ার হয় রোগী তার ব্লাড প্রেশার মেনটেন করতে পারবে না, পেরিফেরাল পালস মেনটেন করা যাবে না, পেরিফেরাল সার্কুলেশন মেনটেন হবে না, আর পেশেন্ট মে ডাই। ঠিক আছে? কালকে আমি ক্লাস নেবো 10:40 থেকে 35 থেকে 40। তাহলে আমার ফিফথ ইয়ারের সাথে একটা ক্লাস আছে, ওটা শেষ করে তোমাদের সাথে ক্লাস নেবো। ঠিক আছে? ওকে স্যার। থ্যাংক ইউ। আমি রোল কল করতেছি। কালকে আমাদের ক্লাসটা তাহলে আমি নেবো 10:35 থেকে 40, এই থেকে শুরু করবো। হ্যাঁ, হ্যালো, জি স্যার। আমি রোল কল করতেছি, তোমরা রেসপন্স করো। হ্যাঁ।
হচ্ছে তোমরা শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো, রোল 6-14, Yes, sir. রোল 15, প্রেজেন্ট স্যার। রোল 16, স্যার অনেকে ওয়েটিং অ্যাকসেপ্ট করতে হবে। প্রেজেন্ট আচ্ছা। স্যার। রোল 16, প্রেজেন্ট স্যার। রোল 17, Present, sir. Present, sir. ওকে, রোল 18, Present, sir. রোল 19, নাসরিন আক্তার ইমা। স্যার ও ঢুকতে পারতেছে না, অ্যালাউ করতে হবে। হ্যাঁ, স্যার ও জয়েন দিতে অ্যালাউ করতে হবে স্যার, ও ঢুকতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে। রোল 20, প্রেজেন্ট স্যার। রোল 21, প্রেজেন্ট স্যার। রোল 22, প্রেজেন্ট স্যার। 22 হুমায়রা। প্রেজেন্ট স্যার। ওকে, থ্যাংক ইউ। 23 মাহমুদ আসির। 23, 24, Yes, sir. 25, Yes, sir. 26, প্রেজেন্ট স্যার। রোল 23 কি প্রেজেন্ট আছে? রোল 23 ঠিক আছে। এবার আসো রোল 39 থেকে। রোল 39, প্রেজেন্ট স্যার। রোল 39, 40, প্রেজেন্ট স্যার। রোল 41, প্রেজেন্ট স্যার। রোল 42, 42, রোল 43, প্রেজেন্ট স্যার। রোল 44, Present, sir. রোল 45, প্রেজেন্ট স্যার। রোল 46, প্রেজেন্ট স্যার। রোল 47, আজার মাহমুদ। রোল 48, প্রেজেন্ট স্যার। রোল 49, প্রেজেন্ট স্যার। রোল 50, প্রেজেন্ট স্যার। থ্যাংক ইউ। রোল 48 কি নাই? রোল 47, প্রেজেন্ট। 47 is নাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। কালকে আমাদের সাথে 10টা 35-এ দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি ব্লাড প্রেশার স্যার। থেকে স্টার্ট করবো। স্যার আমি ঠিক আছে। স্যার রোল 19। রোল 19, স্যার। রোল 19, নাসরিন আক্তার ইমা। ঠিক আছে। স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। ও থ্যাংক ইউ, আমি পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।